ছিল দয়াময়, তোমার কাছে আমি আর কি চাইবো বলো? না চাইতে যে ভক্তি, যে প্রেম, যে ভালোবাসা তুমি আমায় দিয়েছো, সেই তো আমার অনেক বড় পাওয়া। প্রহ্লাদ, আমার মনে বড় বাঞ্ছা, তোমায় কিছু দেব, বলো না কি দেবে? স্বর্গমাত্র পাতালে রাজা হবে, আমি রাজা করে দেব না। তাহলে কি তুমি আমার মতো ভগবান হবে? না। তাহলে বলো কি নেবে? 5 বছরের ছেলে মা। প্রহ্লাদ বলে উঠলেন, প্রভু দিতে যদি হয় তবে এই বর দাও। জীবনে যতদিন এই ধরাতে বেঁচে থাকব, আমার এই মুখে তোমার কাছে কোনো কিছু চাইবার যে ইচ্ছা, সেটুকু যেন আমার ভিতরে না আসেনি। তাই তোমার কাছে চাইবার ইচ্ছাটুকু যেন আমার ভিতরে না জাগে। শুধুমাত্র এইটুকু তোমার কাছে আমার চাওয়া। কথা দাও প্রভু। কৃষ্ণ ভক্ত সুদামা জীবনের সর্বস্ব ত্যাগ করেছিল মা। অবশেষে গাছতলায় এসে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটতো তার। শুধু মুখে কৃষ্ণ 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 নাম ছাড়া সে কিছুই বলতো না। মুখে কৃষ্ণ নাম, সর্বস্ব হারিয়েছিল কিন্তু কৃষ্ণ নাম কখনো ভোলেনি। তাই তো ভগবানের সিংহাসনে, ওই দ্বারকাতে ভগবানের সিংহাসনে, সোনার সিংহাসনে সুদামা বসেছিলেন। সেই তো মহাধনে ধনী, যেজন ভগবানের ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী। তার উপরে নির্ভরশীল হতে হবে মা। আমরা আমাদের পরিবারের প্রতি নির্ভরশীল হই, সন্তানের প্রতি নির্ভরশীল, স্বামীর প্রতি নির্ভরশীল, পরিবারের প্রতি মা বাবার কাছে নির্ভরশীল। মানুষ যখন তখন বদলায়। জগতে এমন একজন আছে যে তোমার আশা থেকে যাওয়া পর্যন্ত তোমার মাথার উপরে ছায়ার মতো আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না। তোমার কাছে দেখার নয়ন নেই। যে নয়নে মায়ার সবকিছু দেখা যায়, সে নয়নে সেই অপ্রাকৃত, সেই আদি পুরুষকে কি দেখা যায় গো? যিনি পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে আমাদের প্রত্যেককে চালনা করছে, তিনি যে আমাদের ঈদ মন্দিরে আছেন বলেই আমরা এখনো দাঁড়িয়ে আছি, কথা বলতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তিনি আছেন হিয়ার মধ্যে, হৃদয় মন্দিরে। যে কথা বলেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওগো দয়াময়, হে করুণাময়, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যেখানে থাকবে, যেমনই থাকবে, হরিনাম মহামন্ত্র জপ করো। শাস্ত্রে বললেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্থাৎ সবকিছু পরিত্যাগ করে যে আমারই শরণাপন্ন হয়, অর্থাৎ আমারই গুণকথা, আমার মহিমা বা আমারই মহামন্ত্র জপ করে, সেই জীবের সমস্ত পাপ দূরীভূত করে তাকে আমি উদ্ধার করে নিই। তাই আমাদের জীবনে কলিজীবের নাম ছাড়ার কোনো গতি নাই মা। তুমি যেখানে থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। তুমি ভাবছো আমার পবিত্র দেহ নয়, তুমি ভাবছো আমার অপরিষ্কার নোংরা বসন পরা আছে, এখন আমি হরিনাম করব না। ভাবছো স্নান করে শুদ্ধ বসন পরব, তারপরে ভগবানের নাম করব। এরকম কোনো নিয়ম নেই। মহামন্ত্র জপ করার জন্য যত্রতত্র যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, যখনই তুমি হরিকে স্মরণ করবে, তোমার ভিতর বাহির সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল। তাই কলিযুগে আমাদের পরমায়ু খুবই কম মা। তাই হেলায় সময় নষ্ট না করে, যার হাতে যতটুকু সময় আছে, জীবনে কোনো কিছুর ভয় না করে শুধু হরিনাম মহামন্ত্র জপ করো। চলতে পথে হরিনাম করো, হাতে কর্ম করো, মুখে হরিনাম করো। নামেই আমাদের উদ্ধার, নামেই আমাদের মঙ্গল, নামেই আমাদের প্রভু কৃপা। হরিদাস ঠাকুর যিনি 3 লক্ষ নাম করতেন মাসে, আহা দিনে, ভাবতে পারা যায় মা? দিনে 3 লক্ষ, মানে মাসে 1 কোটিরও বেশি। নামেই ছিল গৌর কৃপা।
এবং রাধা গোবিন্দের যুগল কৃপা পেয়েছিলেন। সেই হরিদাস ঠাকুর যিনি ছিলেন আমার গৌর হরির বহিরঙ্গ ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত, অন্যতম নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তাই আমি বারবার বলবো, সব কিছু ভুলে গিয়ে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম জপ করবেন। যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, হরিনাম জপ করুন। এই জগতে যত রকমের মন্ত্র আছে, শ্লোক, আমরা যেমন মনে করুন মায়ের পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, এগুলোতে যে শ্লোক আমরা পাঠ করি বাবা, এগুলোকে মন্ত্র বলা হয়, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই কেউ যদি মহামন্ত্র জপ করে, সেই মন্ত্রে সকলেই সন্তুষ্ট হয়ে যান। তাই গৌর হরিব। আজ নিজেকে সঁপে দিতে হবে গৌর চরণে, গোবিন্দ চরণে। জেনে রাখবেন, সময় গেলে আর পাওয়া যাবে না। আমাদের এটা আমার আসল ঠিকানা নয়। আপন ঘরে আমাদের সবাইকে চলে যেতে হবে। এসেছি যেমন, আসার পালা শেষ, এখন আমাদের সময় হয়েছে যাবার পালা। সবাইকে ফিরতে হবে। তাই ফেরার পথটা আমাদেরকে জানতে গেলে আগে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। মা, সংসার জীবনে যত রকমেরই তুমি অভিনয় করো না কেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারৈব অতীব বিচিত্র নলিনী জলগত তরলং তৎপদ দিশয় চপল। অর্থাৎ तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। সিনেমা দেখেছেন? আগেকার সময়ে যে বড় পর্দাতে সিনেমা হতো না, যেটাকে বলা হয় সিনেমা হল, ছিল না বাবা আগে? এখনো আছে মনে হয়, আছে না মা? তো সিনেমা হলে যখন সিনেমা দেখতে যাওয়া হয়, সিনেমার যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি, সেই পর্দার রংটা কি থাকে? যখন আমরা ভিতরে প্রবেশ করি, রংটা কি থাকে মা? সাদা, তাই না? বেশ, সিনেমা শুরু হলো, দারুণ নাটক শুরু হলো। 3 ঘন্টা ধরে কত রং বেরঙের নাটক দেখলাম। হ্যাঁ, নাটক দেখতে দেখতে আমরা সবাই নাটকের মধ্যে ডুবে গেলাম। এমনভাবে ডুবে গেলাম, আর কোনো চিন্তা আমাদের মাথায় থাকলো না। নাটকের মধ্যে পুরো ডুবে গেছি। 3 ঘন্টা নাটক হবার পর ওই পর্দার রংটা কি লাল হয়ে যায়, রঙিন হয়? কি হয়? আবার সাদাই হয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে মা, ঠিক তদ্রূপ আমাদের আশা যেখান থেকে সংসারের মধ্যে এই বিচিত্র নাট্য মঞ্চে রং বেরঙের নাটক করে আবার আমাদের সেই আপন গন্তব্যস্থলে, সেই একই জায়গায় আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তাহলে এত হানাহানি, মারামারি, কাটাকাটি কি বা প্রয়োজন? তোমাকে ভগবান যতটুকু দিয়েছে তুমি তাতেই সন্তুষ্ট হও। হাজার চেষ্টা করলেও ভগবান তোমায় দেবে না। কেন জানো? আমাদের যতটুকু আছে আমরা তাতে খুশি হই না। কেন জানেন? আমাদের আরো কিছু পাওয়ার আশা থাকে। একটু হলে আরেকটু চাই, আরেকটু হলে আরেকটু চাই, এটা আমাদের চাওয়া, তাই না মা? কিন্তু একবারও ভাবি না আমার যেটা আছে অন্যের তো সেটাও নেই। আমার একটা সন্তান আছে, কোনো কোনো পরিবার আছে, কোনো কোনো স্বামী স্ত্রী আছে যাদের একটা সন্তানও হয়নি। তাহলে আমার থেকে তারা দুঃখী? হ্যাঁ, আমার মাথায় ছাদ আছে, এখনো অনেক ব্যক্তি আছে যাদের মাথায় ছাদ নেই। তাহলে আমি পেয়েছি অনেক বেশি, ভগবান আমাকে অনেক দিয়েছে, আমার তাতে সন্তুষ্ট হয় না। আমার যেন মনে হয় আমি যদি আরো পেতাম, তাই না? হরিব। তা মাগো, শাস্ত্রে বললেন তুমি যা পেয়েছো সবই তার কৃপা। তিনি কৃপা করেছেন তাই তুমি পেয়েছো। আর যেটা তুমি হাজার চেষ্টা করেও পাচ্ছ না, জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। যত সময় সে চাইবে তোমায় দেবে না। আর এই না দেওয়ার পিছনে কারণ কি? নিশ্চয়ই তিনি বুঝেছেন যে এটা দিলে তার মঙ্গল হবে না, ভালো হবে না, তাই সে দিচ্ছে না। তাই তিনি যতটুকু দিয়েছেন সেইটুকুতে খুশি হয়ে, সেই আনন্দে নিজেকে গোবিন্দ চরণে সঁপে দিয়ে যদি একবার প্রভুর সুখে নামের ধনে ধনী হতে পারো, সেই তো জগতের মহাধনে ধনী। ভগবানের ধনে ধনী হও, কৃষ্ণ ধনে ধনী হও,
নামের ধনে ধনী হও। এই জগতের ধন আজ আছে কাল চলে যাবে, আজ যে রাজা কাল সে ভিখারি। দেখুন আজ গৌরহরি রাজপথে দাঁড়িয়ে বললেন, জীব তোর কোনো কিছু লাগবে না, শুধু বদন ভরে একবার হরি বল বল, আর কিছু চাই না। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে জনিতায় জয় গৌর। ডাকতে ডাকতে যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য রাধারানী মন্দিরে যাবে। যেই না জটিলা ভবনের সামনে এসে দাঁড়িয়েছে, ডাক দিচ্ছে বুড়িমা, এই জটিলে, কি হলো? কুটিলে, এই কে রে? নাম ধরে ডেকেছে তো বাবা, একটু মানে বেঁধে গেছে কুটিলার। এত বড় সাহস! বৃন্দাবনের সতী রমণী আমি আর আমার মা, তাদের নাম উচ্চারণ করে ডাকছে। সবাই কত মান দেয় আমাদের, কত সম্মান করে। আর আজ কে এলো আমার বাড়ি যে আমাদের নাম ধরে ডাকছে? আমার নাম কুটিলা। আজ আমি ওকে ভালো মতো শিখিয়ে দেব কাকে কেমন করে সম্মান দিতে হয়। দেখেছো কাণ্ড? হ্যাঁ, বলি এই মা, তুই তো চোখেও দেখিস না, কানেও বোধহয় শুনিস না, তোর দ্বারা কিছু হবে না। দেখছি কার এত বড় সাহস যে আমার আর তোর নাম ধরে ডাকে। বুড়িমাই বাইরে থেকে ডাকছে, আর কুটিলা যাচ্ছে দরজা খুলতে। মা খুলে গিয়ে দেখছে কি বাইরে বুড়িমায়। তাকে সম্মান করতে হবে। ছি 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 ছি, কি বলে ফেললাম! মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। বুড়িমায় বলছে, হ্যাঁ রে কুটিলে, সেদিন তোকে জন্মাতে দেখলাম, তোর এত মান হলো কবে শুনি? বলি শোন, তোরা বৃন্দাবনের সতী রমণী, তোদের মান মানে আমি নাম ধরে ডেকেছি, তোদের মান চলে গেছে। কিন্তু আমাকে চিনিস? আমি কে? এই গোটা বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। বলি শোন, এত কথায় কাজ নেই, তোর সঙ্গে এত কথা বলে আমার কোনো লাভ নেই। বলি বাড়িতে তোর মা আছে? আছে, চল ভিতরে চল। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। নিতাই গৌর হরি বল। পাতা আসনে বসে বলছে, হ্যাঁ রে ও জটিলে, বয়সটা তো কম হলো না, তা মরণ হবে কবে? বুড়িমায়ের কথা শুনে জটিলা বলছে, মা এ তোমার কি কথা বলো? মরণ কি আর আমার হাতে গো? সে যখন চাইবে নিয়ে যাবে। হ্যাঁ, যাক যাক, অত ধর্মের কথা বলতে হবে না। শোন, আজকে তোর বাড়িতে কেন এলাম জানিস? শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। আমার শুনেছেন কখনো যে ঘোল ঘিয়ের দরে বিক্রি হয়? বলছে শুনলাম যে ঘিয়ের দরে, মানে ঘিয়ের দামে ঘোল বিক্রি। তা এত সুন্দর একটা সুযোগ পেলাম, চারিদিকে দধি দুগ্ধ সব পচে গলে নষ্ট হচ্ছে। তা ভাবলাম যে আমি তো হাটে যাব, তোদের ভালোই আমি সারা জীবন চেয়ে এসেছি, যদি আমার সঙ্গে যাস। জটিলা বলছে, বুঝেছি মা, তুমি তো আমাদের মঙ্গলই চাও, কিন্তু আমার আর সেই বয়স আছে বলো? দেখছো না, চোখে দেখতে পাই না, ঠিকঠাক কানেও শুনতে পাই না। আরে মুশকিল, তুই কেন যাবি? এই বয়সে কি আর হাটে বেচা কেনা সম্ভব তোর দ্বারা? তোকে যেতে হবে না। হ্যাঁ রে, তোর মেয়েটাকে পাঠিয়ে দে। হবে না? কেন হবে না? বড়িমাই বলছে তোর মেয়েকে পাঠিয়ে দে। হ্যাঁ, ওই যে কুটিলা, কুটিলাকে পাঠা। যা বলেছো বলেছো, আর বলো না মা, আমার মেয়ে যদি হাটে যায় সর্বনাশ হয়ে যাবে মা গো। বলি শোনো, আমার মেয়ের প্রচুর গুণ আছে, ও কারোর ভালো সহ্য করতে পারে না, নিজের বৌদির ভালোটাও ও চায় না। সারাদিন পাড়ায় পাড়ায় বইয়ের নামে নিন্দে মন্দ করে বেড়ায়, এটাই ও সারাদিনের কাজ। আর ওই সুন্দর হাটে যদি আমার মেয়ে কুটিলাকে পাঠায়, ওই সুন্দর হাটে যারা বেচা কেনা করবে কাউকে সন্তুষ্টভাবে সুষ্ঠুভাবে বেচা কেনা করতে দেবে না, গিয়ে ওই হাটটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। আমার মেয়ের প্রচুর গুণ আছে মা। শোনো শোনো, তাহলে দুটো একটা গুণের কথা বলি। জলে আগুন লাগিয়েছেন কোনোদিন? কুটিলার সে গুণ আছে। শুধু তাই নয়, ওর পদভারে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে, মানে মুখের ভাষায় এত মিষ্টি, মানে এত টক
যে দই থাকলে টকে যাবে। হ্যাঁ, লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া হবে, মানে আমার মেয়ের এত গুণ, যেন তেন প্রকারে গায়ে গা বাঁধিয়ে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করবেই করবে। ওকে আমি হাটে পাঠাতে পারবো না। নেহাত আমার মেয়ে, না হলে কবে বাড়ি থেকে বের করে দিতাম। কি করব বলো, পেটের মেয়ে তো, ফেলে তো আর দিতে পারি না। দুদিনও হয়নি স্বামীর ঘর করতে পারিনি, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। কি আর করা যাবে, পেটের মেয়ে ফেলে দিতে পারছি না। যাক যাক বাবা, তোর মেয়ের গুণ কথা আমি আর শুনতে চাই না। তা শোন, আজ না হয় বড় লোক আছিস, কে জানে বাবা কার ভাগ্যে কি আছে, কাল যদি আবার গরিব হয়ে যাস। কথায় আছে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। হ্যাঁ রে, জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে। তোরা দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবি, গোয়ালা জাতি, এই তো তোদের কাজ। আজ বড় লোক, কাল যদি ভিখারি হোস। হ্যাঁ, যেমন বাবা এক ভক্তের কথা একটু বলি, যিনি মস্ত বড় রাজা ছিলেন, সব হারিয়ে পথের ভিখারি হয়েছিলেন। সে কে? অযোধ্যা রাজা, রাজা হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র অযোধ্যার রাজা ছিলেন, সম্রাট রাজা হরিশ্চন্দ্র। এক সময় তিনি মৃগয়া করতে গিয়ে বনের ভিতরে একটা ফুলের বাগানে, প্রত্যেকটি ফুলে এক একটি রমণী বাধা ছিল। মানে বিশ্বামিত্র মুনি একটা ফুলের বাগান তৈরি করেছিলেন। সেই ফুলের বাগানে এত সুন্দর ফুল ফুটতো বাবা, যে রমণী, যে ব্যক্তি ওই পথে যাবার কালে ফুলে হাত দিত, মানে ফুল ছিঁড়ে নিয়ে চলে যেত, ভালো লাগতো দেখতে। তা বিশ্বামিত্র মুনি কি করেছিলেন, ওই ফুল বাগানে প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রেখেছিলেন। যে ফুলে হাত দেবে সেই ফুলে বাধা পড়বে। এবার যেদিনই ওই মন্ত্রপুত করেছে, তার পরের দিনই হরিশ্চন্দ্র যাচ্ছেন বনমাঝে মৃগয়া করতে, হরিণ শিকার করতে। এবার পথে যেতে যেতে দেখছে ফুলের মধ্যে এক একটি মানুষ, মানে এক একটা নারী বাধা হয়ে আছে। তাই তিনি কি করেছিলেন, নিজের ক্ষমতা দ্বারা সবাইকে মুক্ত করেছিলেন। এই যে মুক্ত করেছিল, এটাই তার অপরাধ। কিন্তু রাজার ধর্ম কি বাবা, সবাইকে রক্ষা করা। সে তার কর্ম করেছে, কিন্তু বিশ্বামিত্র মুনির অনুমতি ছাড়া করেছে, এটাই তার অপরাধ। তাই বিশ্বামিত্র মুনি খবর পেয়ে যখন জানতে পারলেন যে হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র এমন কর্ম করেছে, তিনি দেরি না করে সেই রাজসভায় এসে রাজা হরিশ্চন্দ্রকে বললেন যে তুমি অপরাধ করেছো, তুমি আমার কাছে না জেনে, আমার কাছে না শুনে, আমার অজান্তে যে কর্ম করেছো, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। নিতাই গৌর হরি। করজোড়ে বলে উঠলেন মহারাজ যে গুরুদেব, আমি রাজা, সবাইকে রক্ষা করাই আমার ধর্ম। আপনার অজান্তে করেছি, তার জন্য যদি আমার অপরাধ হয়, আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। বলে তবে শুনে রাখো, তুমি যদি গ্রহণই করবে, তবে এটাই তোমার সাজা, সেটা হলো তোমার এই রাজ্য, তোমার এই রাজ সিংহাসন তুমি আমায় দান করে দাও। নিতাই গৌর হরি। এক কথাতেই মা সর্বস্ব দিয়ে দিলেন গুরুদেবকে। দেবার পর সিংহাসন থেকে নেমে তিনি পথে এসে দাঁড়ালেন। সঙ্গে আছে তার স্ত্রী আর তার ছোট্ট সন্তান। পথের ধারে যেই না দাঁড়িয়েছে, এমন সময় বলে উঠলেন গুরুদেব, শোনো, দান করেছো, কিন্তু দানের পরে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দাও। কি আর দেবে মা, কি বা আছে তার কাছে? সবই তো দিয়েছে, আর তো তার কাছে কিছু নেই। গুরুদেব, আমি কি দেব তা তো জানি না, তুমি দান করলে দক্ষিণা দাও। বেশ। দেরি না করে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রীকে আর সন্তানকে নিয়ে পথ ধরে যাচ্ছে, আর চিৎকার করে বলছে, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। একজন শুদ্ধ বৈষ্ণব ঘর থেকে পথে এসে বলে উঠলেন, আমার বিষ্ণু সেবার জন্য, ভগবানের সেবার জন্য দাসীর প্রয়োজন। বেশ, তাহলে আমার স্ত্রীকে আপনাকে দাসী স্বরূপ দান করলাম।
নিজের স্ত্রী আর সন্তানকে দিয়ে দিলেন। তার বিনিময়ে যে কড়িটা পেলেন সেই কড়িটা আজ গুরুদেবের হাতে দক্ষিণা স্বরূপ দান করলেন। আর নিজেকে বিক্রি করলেন কোথায়? কাশীধামে কালু ডোমের কাছে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করলেন মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র। শ্মশানে মরা পোড়ানোর কাজ করে এত বড় রাজা হয়ে আজ আর তার হাতে কিছু নেই বাবা। ভাগ্যের কি লীলা, ভাগ্যের কি লেখন। হঠাৎ একদিন তার স্ত্রী শৈবা বনে গেছে ফুল তুলতে, সঙ্গে আছে সন্তান। সর্বদংশনে তার পুত্র রুহিতাস্যের মৃত্যু হয়। যেই না মৃত্যু হলো, সন্তানকে কোলে করে নিয়ে মা কাঁদতে কাঁদতে ওই শ্মশানে এসেছে সন্তানের শেষ কাজ করবে বলে। যখন শ্মশানে এলো, এসে দেখছে তারই স্বামী যে কিনা মরা পোড়ানোর কাজ করছে। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে শৈবা। স্বামী, কত বড় রাজা তুমি, আজ আমাদের কি অবস্থা। একমাত্র পুত্র, সেও আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু সন্তানের শেষ কাজটি করব কি করে? শ্মশানে মরা পোড়াতে গেলে মা একটা নিয়ম আছে, 16 আনা দক্ষিণা দিতে হয় পার ঘাটায়। আজকে হরিশ্চন্দ্রের কাছে পার হবার জন্য 16 আনা দক্ষিণা দেওয়ার মতো কিছু নেই। ভাগ্যের কি পরিহাস। গঙ্গার ঘাটে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে হরিশ্চন্দ্র। আর প্রভুকে জানাচ্ছে, মাধব, এ তোমার কেমন লীলা। এমন সাধের রাজ্য ছেড়ে গঙ্গার ঘাটে বসে কাঁদছে আর বলছে, মাধব, হেমন সাধের রাজ্য ছাড়ি প্রভু হলাম আমি দিন ভিখারি গো। এমন সাধের রাজ্য ছাড়ি কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা একবার পার করে না। ওই না এত সাধের রাজ্য ছাড়ি ও কি মাধব রে।
ওই গয়ামার কাকা করি রে ও কি মাধব রে তোরা করে ফিরাও নৌকা পার করে দাও ও কি একবার তোরা করে ফিরাও ভাগ্যের পরিহাস মা, আজ আমি ধনী কাল আমি ভিখারি। কে বলে আজ যা আছে কাল সেটা থাকবে? কেউ জানে না। রাম অবতারে প্রভু রামচন্দ্রের সহধর্মিণী মা সীতা, যাকে ভগবানের সহধর্মিণী হয়েও যাকে নিয়ে চলে গিয়েছিলেন, কে গো? অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণ করে দুর্গতি। অগো আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, অগো কপালের কি লেখা কাহার সমান নাহি যা। ও গো চিরদিন কাহার সমান নাহি আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কাহার সমান নাহি ও গো চিরদিন কাহার সমান নাহি মহাজনী পদাবলীর দিকে একটু মন দিতে হবে মা। কীর্তন মানেই শুধু ভজন গান আনন্দ নৃত্য তা নয়, প্রত্যেকটা পদের মাহাত্ম্য আছে। আর মহাজনী পদ আছে বলেই আমরা ভগবানের লীলা আস্বাদন করতে পারি। এই যে মহাজন পদাবলীতে লিখলেন রাধা ভাবে বাধিত হয়ে, রাধারানী কি দুঃখ করছেন? বলছে বাঘিনী মাঝারে বসত হামারো। বাঘিনী মাঝারে মানে কে? বাঘিনী ননদিনী আর শাশুড়ি, তার মাঝখানে আমি বসত করি। বলছে না ছাড়ি দীঘল শ্বাস। দীঘল শ্বাস মানে কি জানেন? দীর্ঘশ্বাস। রাধারানী দীর্ঘশ্বাস ছাড়তে পারতেন না জটিলা ভবনে। আর কি বললেন? কি কহব বিশেষ, বিশেষ একটা কথা আছে, আঙ্গিনা বিদেশ। মানে সারাদিন তো আমি চার দেওয়ালের মধ্যে বাঁধা থাকি, যদি কখনো ঘর থেকে উঠানে পা রাখি যেন মনে হয় যে আমি বিদেশে পা রেখেছি। তাই গৌর হরিব, এটা যে ঘরের সামনে উঠান সেটা মনে হয় না। তাহলে ভাবুন মা, কিভাবে সর্বদাই চার দেওয়ালের মধ্যে রাধারানী আমার বাধা থাকতো, যে ঘর থেকে বাইরে বেরোলে যেন মনে হতো সে বিদেশে এসেছে। বড়িমা, এত লাঞ্ছনা গঞ্জনা আমাকে সইতে হয়। জানি না বড়িমা, তুমি কি একবার পারবে সেই চাঁদ বদন আমায় দেখাতে? হরি বল। শ্রীমতী রাধারানী, যিনি জটিলার ঘরে থেকে আমাদের মতো নারী জাতিকে বুঝিয়েছেন যে সংসারে রন্ধন করো, কর্ম করো, সবই করো, সন্তানের ভবিষ্যতে চিন্তা করো, কিন্তু এখানে বসেও, এই কর্মশালাতে বসেও কৃষ্ণ ভজন করা যায়নি। তাই গৌর হরিবল হরিবল। অর্থাৎ সেও রন্ধন করেছে, কর্ম করেছে, কিন্তু মন ছিল কৃষ্ণের কাছে, গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাহলে কি হবে? তোমার সংসারে দায় দায়িত্ব পালন আবার কৃষ্ণ ভজন দুটোই হবে। কৃষ্ণ ভজন করো, হাতে কর্ম করো। রাধারানী আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেলেন, কিন্তু আমাদের অবস্থা কি মা? আমরা সর্বক্ষণ ওই রন্ধনশালাতেই থাকি, রন্ধন করতে করতে আমাদের দিন চলে যায়। দিন অন্তে ভগবানকে সেবা দেওয়ার সময় আমাদের হয় না। ভগবানের সেবা দেন তো আপনারা?
বাড়িতে সেবা দেন তো? কি সেবা দেন? যার যেমন ক্ষমতা, যে যতটুকু পারে, যেটুকু পারে সেবা দেয়। তবে একটা জিনিস সবার ঘরে আছে, সেটা হলো নকুল দানা। আছে না? ওই এদিকে মনে হয় পাওয়া যায় না, তাই না বাবা? এদিকে পাওয়া যায়? বাবা কি ব্যবসা! সর্বত্রই আছে নকুল দানা। খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। নেদাহে গৌর হরি বল। তাও আবার দেখবেন 2-এর বেশি 3, 3-এর বেশি 4 হয়ে গেলে আবার তুলে রেখে দেয়। হরি বল। বেশি দেওয়া যাবে না, তাই না? হ্যাঁ, তা আজ দেখুন শ্রীমতী রাধারানী বড়িমাইকে বলছে, বড়িমা, ওগো বড়িমাই, কখনো কখনো কি মনে হয় জানো বড়িমাই? শুধু তাই নয়, আরো বলছে রাধারানী, কি বলছেন জানো বড়িমাই? কালার ভরমে বড়িমাই, ওই যে আমি যমুনার ঘাটে যেতে পারি না, নীল শাড়ি পরতে মানা, গগন পানে চাইতে মানা, সর্বদাই কৃষ্ণ নামের ক পর্যন্ত বলতে মানা। কত লাঞ্ছনা বাবা, কত লাঞ্ছনা গঞ্জনা! দেখুন বলছে সুন্দর করে বেনি বাঁধতে মানা। কেন? কখন না জানি ননদিনী এসে আমার বেনি খুলে দিয়ে বলে, এই বউ, এত সুন্দর বেনি বেঁধেছিস কেন রে? আচ্ছা, নিশ্চয়ই বেনি মাধবকে লুকিয়ে রেখেছিস। আমার সেই সুন্দর বেনি খুলে দেয়। বড়িমায়, আমি যমুনার ঘাটে যাই না, কি করব বলো? কিরে, সাজানো হলো? হ্যাঁ বড়িমা, শুধু কি আমার পসরা গো? আমি আমার দেহ পসরা সাজিয়েছি আমার গোবিন্দ সেবার জন্য। বেশ বেশ, তাহলে আর দেরি করিস না, চল যাত্রা করি। যেই না বলেছে যাত্রা করি, ঘর থেকে বাইরে পা রেখেছে, এমন সময় জটিলা আবার ডাক দিয়েছে। বলি, ও মা, এদিকে এসো, এদিকে এসো। কি হলো? দেখবেন মা, চুরি করে যেহেতু যাচ্ছে তো মনের মধ্যে একটা চিন্তা শুরু হয়ে গেল যে পিছন থেকে জটিলা ডাকছে, তাহলে কি ধরা পড়ে গেল? হ্যাঁ, কিরে, এই ডাকছিস কেন? ও মা, এই শোনো না, এদিকে এসো না। কি হয়েছে বল? বলি, শোনো, বৌমাকে নিয়ে যাচ্ছ, যাও। আমার বৌমা প্রথম হাটে যাচ্ছে, তা বলি যাত্রাকালে সাবধান, তোমাকে স্মরণ করিয়ে দিই। হ্যাঁ, দেখো মা, যেন তার নামটি করো না, তার নামটি করো না, তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। বড়িমাই কি বুঝতে পারছে না মা কার কথা বলছে? চিন্তা করছে মনে মনে, রে জটিলে, মুখে উচ্চারণ করছিস না, ইশারা করে বোঝাচ্ছিস আমিও তো কম নই রে, তোর মুখে শুনবো তবে আমি হাটে যাব। বলবি না? বলতে তোকে হবে। তিনিও কি করেছেন, ছলনা করে বলছে, হ্যাঁ রে, এই জটিলে, এই তার নামটা করো না মানে কার নাম রে? হ্যাঁ হ্যাঁ, এই কার নাম করতে বারণ করছিস? তা বলছে না মা, আবার ঘুরিয়ে বলছে, মাঠে মাঠে ধেনু চড়ায় তার নামটি করো না, মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, মাঠে মাঠে। আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। আরে তুই শ্রীদামের, শ্রীদাম সুদাম এদের কথা বল। বড়িমায় চিন্তা করছে সোজাসুজি বললেই তো হয়, বলবি না যখন আমিও তো ছাড়বো না। এই শোন, বেরিয়েছি একটা যাত্রা নিয়ে, বারবার পিছন থেকে ডেকে আমার যাত্রা অশুভ করে দিচ্ছিস। দেরি না করে, হেয়ালি না করে সোজা সবটা বলে দে, তুই কার কথা বলছিস? ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খাই তার নামটি করো না, ও তাই বল। বুঝেছি বুঝেছি বুঝেছি, মানে তুই ওই মধুমঙ্গলের কথা। শোন জটিলে, আমি কিন্তু আর স্থির থাকতে পারছি না, অনেকক্ষণ থেকে হেয়ালি হচ্ছে। সোজাসুজি বলবি না, আমি চলে যাব। বল।
নন্দের বেটা কেলে ছড়া তার নাম কি করোনা। নন্দের বেটা কেলে ছড়া তার নাম কি করোনা। বেটা কেলে ছোড়া তার নামে করোনা। ও তাই বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। ওই কেলে ছোড়া মানে তুই কৃষ্ণের কথা বলছিস? যেই না মা বলেছে কৃষ্ণের কথা বলছিস, তখন তারাও কিন্তু সেই একই ঝোঁকে তারাও বলে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণ কৃষ্ণ। মনে মনে বড়িমায় বলছে, এই তো বললি, এত কেন হিয়ালি করলি বাবা? আরে দূর, ওর নাম কেন করব? হ্যাঁ, আমরা ওর খাই না পড়ি, ওর নাম করতে যাব? শোন, আমরা না ওই যে তোদের ঘরের কুলদেবী মা, ওই মায়ের নাম গাইতে গাইতেই তো আমরা যাই। মা, আমি তো সেই কথাটাই বলছিলাম, আমাদের ঘরের কুলদেবী শ্যামা মায়ের নাম, সেই নাম যেন আমার বৌমা জপ করে। হ্যাঁ রে হ্যাঁ, এবার নতুন কিছু, আমরা তো ওই নামই করি রে। যাক যাক যাক, তাহলে আর আমার চিন্তা নেই। যাও মা, যাও, তোমাদের যাত্রা শুভ হোক। এবার বড়িমায় বলছে, সর্বনাশ। হ্যাঁ রে আইব ও নাতনি, শ্যামা মায়ের নাম গাইতে গাইতে চল। শ্রীমতী রাধারানী বলছে, বড়িমায় সে নাম তো আমি কখনো করিনি, এখন উপায়? উপায় আমি কি করে বলবো, তুই দেখ কি করবি। শ্রীমতী রাধারানী গাইতে লাগলেন। মা কি বলছে? শ্যামা মার, শ্যামা মার। কথার মধ্যে ডুব দিলেই বুঝতে পারবেন কি বলছে রাধারানী। শ্যাম আমার, হ্যাঁ, জটিলা কুটিলা শুনছে শ্যামা মার, মনে মনে ভাবছে এই তো আমার লক্ষ্মী বৌমা, যা বলেছি তাই করছে। শ্রীমতী রাধারানী যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর সখীরা যাচ্ছে রাধা বলতে বলতে। আসছে, কিন্তু গোবিন্দ দাঁড়িয়ে আছে। মা কোথায় দাঁড়িয়ে আছে? পথের ধারে, দানি সেজে। জয়নিতা কেন দাঁড়িয়ে আছে? দান নেবে বলে। হ্যাঁ, দান তিন রকমের মা, দান তিন প্রকারের, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। এই যে রাজসিক দানটা কেমন? আপনি অনেক টাকা হরিবাসরে ডোনেশন করলেন, ডোনেশন করা মাত্রই আপনার ভিতরে একটা অহংকার জন্মে গেল। আপনি মনে মনে ভাবলেন, এত টাকা আমি দান করেছি, সে 50,000 হোক, 1 লাখ হোক, আমি যখনই যাব হরিবাসরে সবাই আমাকে বড় আসনটা দেবে, আমার নাম বারবার মাইকে ঘোষণা করবে। এটা হচ্ছে অহংকার, এটাকে বলা হয় রাজসিক দান। এই দান করে যদি কেউ অহংকার করে বসে, সেটা বৃথা, কোনো লাভ নেই। কাকে দিচ্ছ তুমি? কার জিনিস কাকে দিচ্ছ? তোমার কিছুই নেই, যিনি দিয়েছিল তুমি তাকেই দিচ্ছ। তাই তোমার অহংকারের কিছু নেই, বরং তুমি এটা স্বীকার করো প্রভুর চরণে, তুমি আমার হাত দিয়ে তোমার সম্পদ তুমিই নিলে প্রভু, যেন তোমার সেবায় লাগে, সে যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হয়। সেটা আমরা বলি না, আমরা কি বলি? যশ খ্যাতি পাওয়ার আশা। দান করেছি, সবাই আমাকে মান দেবে, বড় চেয়ার দেবে, সম্মান করবে, হরি বল। এটাকে বলা হয় রাজসিক দান। আর তামসিক দানটা কেমন? কোনো ব্যক্তি খুশি হয়ে কাউকে 500 টাকা, 1000 টাকা বা যেমন খুশি দান করলো। যেমন ধরুন, আপনার উপকার করে দিল, তার বিনিময়ে আপনি মদ্যপান করবার জন্য 500 টাকা দিলেন, কি 1000 টাকা দিলেন। হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু একটা দান, এটাও একটা দান। এক বন্ধু আর এক বন্ধুকে মদ্যপান করার জন্য দান করলেন, এটাকে বলা হয় তামসিক দান। অর্থাৎ যে দেবে আর যে নেবে উভয়ের সমান অপরাধ। আর সাত্ত্বিক দান কেমন বাবা? আপনার ক্ষমতা অনুযায়ী যতটুকু আছে, আপনার 100 টাকা আছে, আপনি সেইটুকুই গোবিন্দকে দিন, কিন্তু এই দানের পিছনে যেন কোনো উদ্দেশ্য না থাকে। আমরা উদ্দেশ্য ছাড়া ভগবানের জন্য কিছু করি না, করি যে যতটুকু করি তার থেকে দ্বিগুণ চেয়ে বসি। যা কিছু করি, ছেলের যদি চাকরি হয়, ওগো মা, তাহলে তোমাকে বাড়িতে এনে
আমি ধুমধাম করে পূজা দেব। মানে চাকরি হলে তুমি আমার বাড়ি আসতে পারবে, না হলে আসবে না। হরিব। আমার যদি দোতলা বাড়ি করতে পারি কি একটা গাড়ি কিনতে পারি, হরিবাসরে আমি 20,000 টাকা ডোনেশন করে দেব। দিলে পাবে, না দিলে পাবে না। উদ্দেশ্য ছাড়া ভগবানকে কিছু আমরা দিই না। কিন্তু প্রকৃত ভালো কে বাসে বাবা? আপনারা সবাই জানেন প্রকৃত ভালোবাসা কাকে বলে। 5 বছরের ছোট্ট শিশু প্রহ্লাদ যেদিন হিরণ্যকশিপুকে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান উদ্ধার করেছিল, প্রহ্লাদ 5 বছরের ছেলে জিজ্ঞাসা করেছিল, ভগবান প্রহ্লাদ এইটুকু শিশু কি জ্ঞান তোমার, তুমি এত ভালোবাসো আমায়, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। প্রহ্লাদ বলো তুমি কি চাও? প্রহ্লাদ বলেছে, আজ প্রাণ গোবিন্দ আমার, তিনি দুটি বাহু প্রসার করে দান চাইছেন সবার কাছে, রিজিব একবার দান দাও। আর এদিকে রাধারানী সখী বেষ্টিত হয়ে আসছে মা। আস্তে আস্তে গোবিন্দকে দর্শন করলেন। দর্শন করা মাত্রই আজ গোবিন্দ কি করলেন, দূর থেকে রাধারানীকে দেখে দুবাহু প্রসার করে দাঁড়ালেন। মহাজন বললেন, দেখো দেখো আজ গোবিন্দ কি বলছে, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে, কোথায় যাও হে, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে, কিসের পসরা ওই দাসী, কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, কিসের পসরা ওই না মাথার হৃদয় গুণ হরিবল হরিবল। ওই মাথার পরে গো, জানো নাকি এই পথে আমি মহাদারী। এই যে দাঁড়াও দাঁড়াও সুন্দরীগণ, অসময়ে ভর দুপুরে যার যার ঘরের কুলবধূ এই অসময়ে ঘরের বউ পথ ধরে যাচ্ছ কোথায় বলো? সখীরা বলছে, আরে তুমি কে হে, তোমাকে এত কথার উত্তর দিতে হবে, তোমায় তো আমরা চিনি না। গোবিন্দ বলছে, আমায় চেনো না? শোনো তাহলে, ঘাটেরও ঘাটিয়াল আমি, ঘাটের ঘাটিয়াল মানে এই ঘাটের পারের মাঝি আমি, ঘাটেরও ঘাটিয়াল আমি, পথের মহাদানী, ঘাটের ঘাটিয়াল পথের মহাদানী, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে তোমার হবে, দান দিয়ে যেতে হবে, শুনো বিনোদিনী, শুনো বিনোদিনী, তোমার দান দিয়ে যেতে হবে, তোমার দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। এই যে বলি শোনো শোনো, দান দিয়ে তারপরে যাবে। আরে তোমাকে দানী হিসেবে কে নিযুক্ত করেছে? আমরা তো কখনো তোমাকে আগে দেখিনি। নিতুই নিতুই ওই মথুরার হাটে গিয়ে ক্ষীর সর নবনী বিকিকিনি করো, কিন্তু কংসের দ্বারে কখনো তো কর দাও না। তোমরা কি জানো না মহারাজ কংস যাকে বছরের শেষে কর দিতে হয়? তাই আমাকে মহারাজ দানী হিসাবে নিযুক্ত করেছে। বাবা আর কাউকে পেল না? যার কোনো গুণ নেই, সেই নির্গুণে এক পুরুষ যাকে করেছে পথের দানী। হ্যাঁ বলি শোনো, কি গুণ আছে তোমার যে গুণে তোমায় দানী করেছে? লেখাপড়াও তো শেখনি, বলে হিসাব নিকাশ জানো? হে, সারাদিন তো মাঠে ধেনু চড়িয়ে বেড়াও। মহারাজ আর খুঁজে খুঁজে কাউকে পেল না, তোমাকেই চাকরিটা দিল। শোনো, এখন আমাদের কাছে কড়ি নেই, আমরা এখন চলেছি মথুরার হাটে, আসার পথে দান দিয়ে যাব। তা বললে তো হবে না, আগে দান দেবে তারপরে যাবে। বললাম তো দানযোগ্য বস্তু নাস্তি, এখন আমাদের কাছে কিছু নেই।
নেই বললে তো হবে না, তাহলে মাথায় যেগুলো আছে ওগুলো দিয়ে যাও। শোনো, এগুলো দিয়ে দিলে তাহলে বিকিকিনি হবে কি করে? এগুলো দেব না, আসার সময় দিয়ে যাব। বলি যাবার সময় সবাই কথা দিয়ে যায়, একবার চলে গেলে না আমার কথা আর কারো মনে থাকে না। তাই আজ দান দেবে, তারপরে যাবে। গোবিন্দ যত চেষ্টা করছে দান নেবার, সখীরা বিপদে পড়েছে। বলছে তাহলে মাথায় যে পসরা আছে ওগুলো দিয়ে যাও। এই বলে গোবিন্দ আমার সখীদের দিকে এগিয়ে যাচ্ছে। সখীরা বলছে আরে 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 আরে। বলি এই যে তুমি হলে পরপুরুষ, আমরা নারী জাতি, তুমি বারবার আমাদের দিকে এগিয়ে আসছো কেন? তুমি কি জানো না আমরা সতী রমণী, আমাদের অঙ্গ পরশ করলে স্নান করে ঘরে যেতে হবে। তাই সাবধান, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পাবন পরশ, পরপুরুষে পাবন পরশ, পরপুরুষের পাবন পরশ। পরপুরুষে পাবন পরশ। সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। ওই পরপুরুষের পাবন পরশ, সচিল স্নান করি মোরা, সচিল স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, কানাই ছুঁয়ো না, কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাত কানাই ছুঁয়ো না। লজ্জা কানাই ছুঁয়ো ওই না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না। কালো গায়ে গন্ধ আছে ছুঁয়ো না। এই যে ছি 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 ছি, সারা গায়ের রং কুচকুচে কালো, ভ্রমরের মতো কালো, ওই কালো গায়ের গন্ধ আসছে। যাও যাও যাও, দূরে সরে যাও। লজ্জা করে না নীলাজ কানাই? যাও দূরে যাও, আমাদের ছোবে না। শোনো, আমাদের রাধানীকে ছুতে গেলে না তোমাকে সাধনা করতে হবে। হ্যাঁ, অত সহজে আমাদের রাধানীকে ধরা যাবে না। সাধনা করো। গিরি গিয়া যদি গৌরিয়া রাধন ওই বাণী কর কনক ধুমে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পান করো করো ধুমে। কামে সাগরে কামনা কর বেনি বদরিকাশ্রমে। কামে সাগরে কামনা করো বেনি বদরিকা শ্রমে। কথাটা কি বললেন বাবা? গিরি গিয়া যদি গৌরী মায়ের আরাধনা করো, পান করো কনক ধুমে, কাম সাগরে কামনা করো হবে নিবদরিকাশ্রমে। সরজয় উপরাগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ করহস, তবু হবে নাহি তোমার শকত আমাদের রায় অঙ্গে দিতে হাত। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয়ী নাগরী অরসয়াগরী করো তা করো সঙ্গ। মহাজন বললেন না করো এমন ঢঙ্গ, করহ তা করো সঙ্গ। মানে এমন রং ঢং করো না, করহ তা করো সঙ্গ, অর্থাৎ তার সঙ্গ করো, সময় গেলে আর পাবে না। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন্য চলে যায় আপন বাস। সময় চলে গেলে আর পাবে না। সময় থাকতেই কৃষ্ণ ভজন করো, রং ঢং করে সময়টা নষ্ট করে দিও না। হরি বল। এদিকে সখীরা বলছে শোনো, তোমাকে যে দান দেব একবার বলবে শুনি যে কে তোমাকে দানি করেছে? মহারাজ। কোন গুণে করেছে? ছেলেদের যদি গুণ থাকে মা, তাহলে কিন্তু সেই ছেলে, সেই পুরুষ সমাজেরও কাজে লাগে। সেই ঘরে দেখবেন কোনো মা তার কন্যাকে বিবাহ দেয়, তাই না? বা কেউ ভালোবাসে, ছেলেদের গুণ থাকলে, তাই তো? তা গোবিন্দের কি গুণ আছে? কে ভালোবাসবে তোমায়? কি গুণ আছে তোমার? সখীরা বলছে। আচ্ছা মায়েরাই বলুন দেখি, গোবিন্দের গুণ আছে? বাবারে বাবা, কি মা, অনেক গুণ আছে না? ওই দেখুন আমার মা বলে দিয়েছে। হ্যাঁ,
তা বলছি শোনো, তাহলে গুণের কথা আমি বলি, তুমি শোনো। হ্যাঁ, কি গুণ আছে শোনো। যদি ঘরের মেয়েকে বিয়ে দিতে চান, তো সবার আগে আমরা পাত্রের বাড়িতে গিয়ে কি দেখি মা? জোরে বলুন। বিবাহ তো হয়েছে, বাড়ির গার্জিয়ানরা যখন গিয়েছিল সবার আগে কি দেখেছিল? কি বলেছিলেন? আগে কিন্তু জামাইটা দেখবে কেমন দেখতে, তাই না? না হলে কিন্তু বিয়ে করব না। ধন সম্পত্তি পড়ে থাক, আগে আমার স্বামীটা কেমন হবে সেটা ভালো করে দেখবে, তাই না? তা আগে আমরা কি দেখি? আগে দেখি রূপটা। হ্যাঁ, তা আজ আমার গোবিন্দকে দেখে সখীরা বলছে, শ্যামনগর তোমার গুণের কথা বলি। তুমি রূপেতে ভ্রমরা, মানে অন্ধকারকে জয় করেছো, ভ্রমরের মতো কালো তুমি। তাই এই তো তোমার রূপ, কে তোমায় ভালোবাসবে বলো? আচ্ছা ঠিক আছে, রূপ নেই, ছেলের যদি গুণ থাকে সে ঘরে অনেক সময় মেয়ে বিবাহ দেওয়া যায়। গুণ, গোবিন্দের গুণের কথা বলবো মা? সখীরা বলছে, আহা হা, কি গুণ, কি গুণ, ঘরে ঘরে ননি চুরি করে খাও, এই তো তোমার গুণ। আচ্ছা ঠিক আছে, সেটাও ছেড়ে দিলাম। যদি তোমার অনেক ধন সম্পদ থাকতো তাও মেনে নেওয়া যায়। ধন সম্পদ বলতে যাদের নিয়ে মাঠে ঘুরে বেড়াও, ওই গরু বাছুরগুলো, তাও তো সেগুলো তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজের। নিজের তো কিছুই নেই, কি আছে তোমার শ্যামনগর? রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি, আর বসতি কোথায়? গাছের ডালে। সারাদিন ওই গাছের ডালে বসে থাকো, এই তো তোমার গুণ ক্ষমতা। কে ভালোবাসবে বলো? শ্যামনগর সাবধান। আরো বলি শোনো, হইয়া বামন তোমার স্বভাব এমন, হইয়া সবাবুয়ে মন। তুমি হাত বাড়াও রায় চাঁদের গাছে দাঁড়ি করে। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না, আমাদের রাধানীকে স্পর্শ করবে না, কেমন? সাবধান। গোবিন্দ বলছে, আচ্ছা আমার গায়ের রং কালো বলে এত কথা বললে, কিন্তু বলি সুন্দরী, তোমরা কি জানো যাদের গায়ের বরণ কালো হয়, কালো রং যাদের হয়, অঙ্গের বরণ যাদের কালো হয়, কালোর কত গুণ আছে? কি গো, আছে নাকি কালোর গুণ আছে? সখীগণ বলছে, কালোর আবার কি গুণ থাকবে? আছে গো, আছে। বলবো তাহলে, ঘরে যদি কালো বরণের কোনো কন্যা থাকে একদম দুঃখ পাবেন না, আমার গোবিন্দের অঙ্গের বরণ কালো। হ্যাঁ, তাই বলছে শোনো অসুন্দরী, কালোর কি কি গুণ আছে এবার শোনো। কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গো আলার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। আমি করব কি? চিঠি কালো কালো করোনা ও গোয়ালা, চিঠি কালো কালো করোনা ও গোয়ালা। কালো সে যমুনার জল, আর কালো সে যমুনার জল সর্বলোকে খায়। ও কালো সে যমুনা সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়া, চিঠি কালো কালো করোনা ও গোয়ালা, চিঠি কালো কালো করোনা ও গোয়ালা, চিঠি কালো কালো করোনা গোয়ালা। তার মানে মা, যমুনার জল কালো, আমরা সবাই সেই জল পান করি,
আবার আকাশে যত সময় কালো ঘন মেঘ না হয় তত সময় তো বৃষ্টি আসে না ধরায়, আর বৃষ্টি না হলে এই জগৎ ঠান্ডা হবে না। তাহলে কালোর গুণ আছে, হ্যাঁ, চোখের মণি কালো, মাথার চুল কালো, তাই তো? এই যে চারিদিকে অন্ধকারটা দেখতে পাচ্ছেন কালো, এই অন্ধকারটা আছে বলে আলোর এত গৌরব। এই যদি অন্ধকারটা না থাকতো তাহলে আলো পেয়ে আমরা খুশি হতাম? সারাদিনই যদি আলো জ্বলতো, সারা রাত যদি আলো থাকতো, তাহলে কি ভালো লাগতো? কালো আছে বলেই তো আলোর এত গৌরব। হ্যাঁ, বলি শোনো সুন্দরী, গায়ের রং ফর্সা বলে অহংকার করো না। যারা কটা হয়, ফর্সাকে চলিত ভাষায় বলে কটা, তা যারা কটা হয় তাদের কথা শুনবে? তাহলে শোনো। কালো সে নয়নের মণি সুনয়নী আরে কালো সে নয়নের মণি সুনয়নী কয়। কালো সে নয়নের মণি সুনয়নী যাদের চোখের মণি কালো হয় তাদেরকে সুনয়নী বলে বাবা। আবার দেখবেন অনেকে চোখের মণি একটু কটা হয়, তাদের কি বলে জানেন? জানে না তো? আজ আমার গোবিন্দ বলছে কাদেরকে? সখীদেরকে। অসুন্দরী, গায়ের রং ফর্সা, অহংকার করছো তো? শোনো, যাদের গায়ের রং মানে চোখের মণি যাদের কালো, অর্থাৎ আমার গায়ের রঙের, তাদেরকে সুনয়নী বলে। আর যাদের চোখের মণি তোমাদের গায়ের রঙের মানে কটা হয়, তাদের কি বলে জানো? কটা চোখ দেখলে পরে বিড়াল চোখ কয়। থিথি কালো কালো করোনা ভগবান থিথি কালো করোনা ভগবান থিথি কালো করোনা ভগবান থিথি। কালো তাল আদর করে ঘরে নিয়ে যায়, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। নদিয়া নাগরী বিপদে পড়েছে, কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি? কি চাইছেন তিনি? প্রভু বললেন দেহদান দেহদান দেহদান। ওরে জীব, আর কিছু নয়, শুধু আমার দেয়া দেহটা সেটাই আমাকে দান করে দাও। এখন নদিয়া নাগরী কিন্তু বুঝতে পারছেন না মা। পথের ধারে গৌরহরি দুটি বাহু প্রসার করে বারবার দান চাইছে, তো তাই গহনা খুলে দিচ্ছে। প্রভু বললেন এ তো আমি নেব না। আবার তন্ডুল অর্থাৎ চাল এনে দিচ্ছে। ও ঠাকুর, এই নাও, ভিক্ষা নেবে? না না, আমি এও চাই না। তাহলে কিছু করি, মানে টাকা পয়সা? না। কি দান চাইছো তুমি? বললেন দেহদান দেহদান দেহদান। হরিব, অর্থাৎ আমার দেয়া দেহটা দান করো। চিন্তা করুন একবার বাবা, গৌর সুন্দর এই কলিযুগে নবদ্বীপচন্দ্র আমার গৌর সুন্দর, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি, যিনি কিনা শিশুকাল থেকে ধর্ম প্রচার করতে করতে, কলিজীবকে উদ্ধার করতে করতে 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে নবদ্বীপ ছেড়ে নানা তীর্থ ভ্রমণ করেছিলেন আর ধর্ম প্রচার মহামন্ত্র প্রচার করেছিলেন। যুগে যুগে এসেছেন ভগবান সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদেরকে নাশ করতে। এই কলিযুগে গৌর অবতারে করুণাময় গৌর হরি তিনি ব্রজলীলা প্রকাশ করছেন আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। বৃন্দাবনে যত যত লীলা হয়েছে বাবা, আমরা জানলাম কি করে? গৌর হরি জানিয়েছেন তাই। শাস্ত্রে বললেন যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতোকে। অর্থাৎ তার মহিমা, রাধা কৃষ্ণের মহিমা এই জগতে জানলাম কখন মা? যখন গৌর আমাদের জানালেন। কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে, কখনো বা রাধা ভাবে বিভাবিত হয়ে, আজ তিনি কৃষ্ণ ভাবে বিভোর হয়ে নদিয়া রাজপথে দাঁড়িয়ে সবাইকে ডেকে বলছে দেহদান দেহদান দেহদান। এটাও একটা প্রচার বাবা। প্রচার মানে তোমরা দান করো, নিজেকে দান করো, আমার কাছে দান করো, অর্থাৎ তোমরা আমার হয়ে যাও। নিতাই গৌর হরি বল হরি বল।
সেটাই তো আমরা হতে পারি না বাবা। আমরা কার? এই সংসারে মায়ার জালে এমনভাবে আবদ্ধ হয়েছি, আমরা তো সদা সর্বদাই ভাবি এই সংসারে হচ্ছে আমি, সংসারই আমার, ছেলে আমার, মেয়ে আমার, আত্মীয় পরিজন আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় সম্পত্তি আমার, তাই না? আমরা ভাবি তো সারাদিন তো আমার আমার করেই দিনটা চলে যায়। একবারও চিন্তা করে দেখেছেন কখনো? হরে কৃষ্ণ বাবা, সবই তো আমার, আমি কার? কে আমার? আমি কার? একবারও ভেবেছেন মা? সবই তো আমার, কিন্তু এটাও জেনে রাখুন আদৌ তারা আমার নয়। যতদিন কিনা আমি ছিলাম না, সেই সম্পদের মালিক ছিল আমার আগে যিনি ছিলেন, অর্থাৎ আমার পিতা, তাই তো? তিনি নেই, তাই আজ আমি মালিক। আবার আমি যখন চলে যাব, সেই সম্পদের মালিক আমার সন্তান হবে। তাহলে আগেও আমার ছিল না, পরেও আমার হবে না, আমার থাকবে না। যখন আমি চলে যাব, সবই পড়ে থাকবে, আমি একা চলে যাব। তাহলে যেটা আমার নয়, যেটা আমি নিয়ে যেতে পারবো না, তাহলে সেটার প্রতি আমার করার কি বা প্রয়োজন? এটা তো শুধু যাত্রা মঞ্চে, নাট্যমঞ্চে শুধু অভিনয়। সংসারটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ। কখনো কারোর স্ত্রী, কখনো কারোর কন্যা, আবার কখনো কারোর মা। চলছে একই ব্যক্তি বারবার অভিনয় করছি, আমরা বিভিন্ন রোল করছি। ছেলেদের ক্ষেত্রে কখনো কারোর সন্তান, পুত্র, কখনো কারোর স্বামী, কখনো কারোর পিতা, কারোর ঠাকুর দাদা, চলছে অভিনয়। তাহলে এই অভিনয় একদিন শেষ হবে মা। অভিনয় শেষ হয়ে গেলে আমাদেরকে খালি হাতে ফিরতে হবে। তবে সঙ্গে একটা জিনিস যাবে, একেবারে খালি হাতে আপনি যাবেন না বাবা। শাস্ত্রে বললেন খালি হাতে যাব না আমরা কেউ, সঙ্গে যাবে কি? যাবে তোমার কর্ম অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝাটা তোমায় কাঁধে করে নিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তুমি যদি পাপ করো, তাহলে পাপের ফল নিয়ে যেতে হবে। যদি পুণ্য অর্জন করো, তাহলে পুণ্যের ফল। সুকর্ম করলে সুফল, আর কুকর্ম করলে কুফল। ফলের বোঝা তোমায় ঘাড়ে করে নিয়ে যেতে হবে, তাছাড়া আর কিছু যাবে না। তাই তো মহাজন বললেন, সংসারের মধ্যে যাদের প্রতি তুমি দায়িত্ব কর্তব্য পালন করছো, এটা তোমার শুধুমাত্র কর্তব্য, এটা তোমার কাজ, এটা তোমার ডিউটি, এটা পালন করতে হবে তোমায়। কিন্তু বাবা, এটাই আমার শেষ কাজ নয়, আমার নিজস্ব কিছু কাজ আছে। সেটা কি? কৃষ্ণ ভজন। তাহলে কৃষ্ণ ভজন আমাদের করতে হবে কেন? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু। আমরা কি জন্য এসেছি এখানে? কৃষ্ণ ভজন করব বলে। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। এসেছিলাম কি জন্য? এই সংসারে মারামারি, হানাহানি, এ জমি আমার, ওই বাড়ি আমার, এটা আমার, এটা আমার, সেটা করার জন্য না। আমাদের কাজ কি ছিল? কৃষ্ণ ভজন করব বলে, কৃষ্ণ নাম করব, তার সেবা করব, এটাই ছিল আমাদের কাজ। শাস্ত্রে বললেন আমরা যে কৃষ্ণচরণের দাস, সেটা আমরা সবাই ভুলে গেছি।
আমাদের কারো মনে নেই। আমাদের আসল পরিচয় কি? কি আসল পরিচয় আমাদের? আমরা ভগবানের চরণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আমাদের আসল পরিচয় আমরা কৃষ্ণ চরণের দাস। তা যারা দাস দাসী হয় তারা কি করে বাবা? যারা দাস দাসী হয় দেখবেন মা, বাড়িতে যদি কাজের লোক রাখেন, কাজের লোক কি করে? আপনার যা হুকুম সেই হুকুম অনুযায়ী কাজ করবে। কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা, তাই না? অর্থাৎ মালিকের কাজ করবে দাস দাসী, তাই তো? তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের মালিক কে? গোবিন্দ। আমাদের কাজ কি তাহলে? তার সেবা পূজা করা, তার দেখাশোনা করা, তার কথা মতো চলা। কিন্তু আমরা কি সেটা করি? আমরা সেটা করি কি? আমরা কি করি? আমরা কেউ ভগবানের দাস নই। আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি, সংসারকে জড়িয়ে ধরে, অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে বসে আছে। যেটা আমার নয়, যেটা নিত্য নয়, যেটা অনিত্য, যেটা চিরস্থায়ী সেটাই তো নিত্য। অনিত্য কোনটা? যেটা আজ আমার আছে কাল থাকবে না, সেটা অনিত্য। তাহলে অনিত্য অর্থাৎ ইহ জগতে যা কিছু, নিত্য কি? আমার গোবিন্দ। নিতাই গৌর হরিবল হরিবল। তা সেই অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে দিন অতিবাহিত করছি আমরা। তাই করুণাময় গৌর হরি বললেন, ওরে জীব, একবার সব ভুলে গিয়ে আমার কাছে ফিরে আয়, নিজেকে সঁপে দে, আর কিচ্ছু চাই না। মহামন্ত্র জপ কর, আর দুটি বাহু তুলে হরিবোল বলে নিজেকে সঁপে দে আমার চরণে। নদিয়া নাগরী কি করেছে মা? বারবার যখন গহনা অলংকার, আবার তন্ডুল, তারপরে কড়ি মহাপ্রভুকে দিচ্ছে, গৌরহরিকে, গৌরহরি বলছে আমি এত চাই না ঠাকুর, তুমি এগুলো নেবে না? সোনা দানা দিলাম কত, তুমি কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, তুমি কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলো কিসের ঠাকুর, কিসের ভিখারি তুমি? বলো কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, তুমি কিছু নিলে না। সোনা দানা দিলাম কত, কিছু নিলে না। কত কি দিলাম তোমায়, কিছুই তো নিলে না। কিসের ভিখারি তুমি? প্রভু বললেন, শোনো শোনো, আমি এসব কিছুই চাই না, তোমরা একবার বদনে হরি বল বলো। সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য বাবা, সে কি না সবাইকে নাম বলানো, এটাই ছিল তার বাসনা। তা আজ আমরা এই মহতী হরিবাসরে আছি। আমিও চাইব আপনারা সবাই যখন সাধুগুরু বৈষ্ণবের মাঝে আছেন, একবার এইখানে বসে মায়ের চরণ স্মরণ করে একবার সবাই মিলে আমাদের কলির ভগবান গৌর হরির দেওয়া সেই মধুমাখা হরি নাম সংকীর্তন সবাই মিলে একবার আমরা গাইব। চাই আমি আপনারা উচ্চস্বরে গাইবেন, যার কণ্ঠে যতটুকু সুর আছে, গলা ছেড়ে কৃপণতা করবেন না হরিনামে, কেমন? উচ্চস্বরে সবাই হরিনাম করবেন। দেখি হাত তুলুন। সবাই তুলেছেন তো? আমি যদিও বা দেখতে পাচ্ছি না সবাইকে, আমার ফাঁকি দিয়ে লাভ নেই, জানেন তো? 5 জন কিন্তু পাহারা দিচ্ছে, তার কথা পরে বলবো, আমাকে ফাঁকি দিয়ে লাভ নেই। হাত তুলুন। আমি গাইব, শুনবেন, তারপরে সেই সুরে আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে
হরি বল। বাবা খুব ভালো হয়েছে, কিন্তু আমি চাই আরেকটু জোর হবে, আমার বিশ্বাস আরেকটু জোর হবে। আমার মায়েদের এত মিষ্টি কণ্ঠ খুব ভালো লাগছে, আর আমার সামনে যে মা বসে আছেন ইনি একটু আগে আগে চলে যাচ্ছেন, আর একটু পিছালেই সবার সঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, একটু ফাস্ট হয়ে যাচ্ছে, আর একটু পিছাতে হবে। উচ্চস্বরে জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা আহা হরি বল, খুব সুন্দর। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বলুন আহা। বলুন বলুন। হরি বল। রাধে। বাবা বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন বলুন। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নামই বুকে বেলাম কলে নাচতে নাচতে গতির অন্যথা। তাহলে সংসারে যা করছি সব ভূতের কাজ, আমার কাজ নয়। আর এখানে যে যতটুকু কর্ম করবেন সেটুকু যার যার নিজের কাজ। দিবস রজনী আবলো তাবলো পাচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। দেখবেন আন কথা খুব বলতে আমরা খুব ভালোবাসি, কি তাই না মা? আন কথা কু কথা বলতে আমাদের খুব ভালো লাগে। কার বাড়ির মেয়ে চলে গেল, কার বাড়ির বউ চলে গেল, এই যদি গল্প হতো এখানে দেখতেন, বাপরে ওখান থেকে কেউ উঠতো না। কিন্তু কৃষ্ণ কথা শুনতে গিয়ে আমাদের যত কষ্ট। কিন্তু এটা কি আমরা জানি না যে যে কথা শোনার জন্য আমাদের মনটা স্থির নেই, চঞ্চল, সেখানে একদিন আমাকে পৌঁছাতে হবে, যেতে হবে এক সময়। সেখানে গিয়ে বিচারালয়ে বিচার দিতে হবে তোমায়। কি বিচার দেবে? হ্যাঁ, কৃষ্ণ কথা শুনতে শুনতে বাড়ি গিয়ে ঘুমিয়েছিলাম, হরি হরি, কি বলবে? যেতে তো সবাইকে হবে, তাই এখনো সময় আছে। হরিনাম কৃষ্ণ নাম যেখানে হবে, যদি কোনো রকম খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রবলেম হয়ে থাকে অবশ্যই যাবেন, কিন্তু যদি কোনো রকম সমস্যা না থাকে শুধুমাত্র ঘুমানোর জন্য কেউ কিন্তু বাড়ি যাবেন না। আমি বলে রাখছি, এটা আমার জন্য বলছি না, আপনারা চলে গেলেও আমার কোনো দুঃখ নেই। আমি আমার এখানে আছি, আর ওই মন্দিরে মা আছে, মা শুনলেই আমি খুশি। আর এখানে আপনারা বসে আছেন আপনাদের কিছু পাওয়ার জন্য, কষ্ট করে বাড়ি থেকে এসেছেন কিছু পাওয়ার জন্য, চলে গেলে আমার তাতে কোনো ক্ষতি হবে না, কেমন? তাই আহা, এই যে মায়ের মন্দির, মা আছে, পরম বৈষ্ণবী মা, জীবের মঙ্গলের জন্য শুনবেন, একটি সুন্দর ভজন গাইব, শুনবেন। তা মা আমাদের মতো সন্তানকে রক্ষা করার জন্য তিনি কত না রূপ ধারণ করেছেন। পাষণ্ডদেরকে বধ করে আমাদেরকে শান্তি রেখে আমাদেরকে সুস্থ দেখবার জন্য, ভালো রাখবার জন্য তিনি নিজে চামুন্ডা হয়ে কত কি যুদ্ধ লড়াই করেছেন। আর সেই মায়ের চরণে আমরা সবাই আশ্রিত, মায়ের চরণ স্মরণ করে সেই কৃষ্ণ কথা, অমৃত কথা শ্রবণে বসেছি। নিতান্তই যদি সমস্যা থাকে তবে যাবেন, মিছিমিছি ঘরে গিয়ে ঘুমানোর জন্য যাবেন না। একদিন আসবে আমাদের জীবনে যেদিন ইচ্ছা করলে চোখ খুলতে পারবো না, ঘুমাতে হবে, চিরতরে ঘুমাতে হবে। তাই আর এখন যত সময় দেহে প্রাণ আছে ঘুমিয়ে কাজ নেই, কেমন? হ্যাঁ, জয় নিতাই।
তাই এবার দেখুন কি হলো, আর কেউ কিন্তু যাবেন না, আগেই বলেছি সমস্যা থাকলে যাবেন, না এলে না। এবার কি হচ্ছে মা, আর একটা কথা, এই যে জেনারেটরটা চলছে এটা বন্ধ করবেন না, বারবার সমস্যা হচ্ছে। এত ডিস্টার্ব হলে, যেহেতু এটা কীর্তন মানেই ভক্তির জিনিস, তো বারবার পদস্খলন হয়ে যাচ্ছে। তা আজ কি করেছে, গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, তার বাঁশি বাজছে, গাছের পাখি যেমন নিজের ভাষায় ডাকে, আর পিছন থেকে নিচে থেকে যাচ্ছে চার বন্ধু। কি বললাম, একজন মুসলমান, একজন একজন বৈষ্ণব, একজন কুমোর যারা মাটির জিনিস বানায়, আর একজন হলো ব্যবসাদার। এখন চারজনে বলা বলি করছে, আরে বন্ধু বল তো গাছের পাখি কি বলে ডাকছে, জিজ্ঞাসা করছে বৈষ্ণবকে। আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব। আচ্ছা বল, বল তো দেখি গাছের পাখি কি বলে ডাকছে, কি পাখি বলছে অন্য বল। কিছু বলেনি, পাখি কি বলছে জানো? কি বলছে? হরে কৃষ্ণ রাধা। হরি বল হরি বল হরি বল। তার মানে সে যেহেতু কৃষ্ণ নাম করে সদা সর্বদাই, তার ভাবনা চিন্তাটাও তো তাই। বলছে আমার মন বলছে, পাখি বলছে হরে কৃষ্ণ রাধা। হ্যাঁ, এবার পাশে আর একজন ভক্ত, মানে যিনি হচ্ছেন ব্যবসাদার, সে বলছে আরে না না তুই ভুল বলছিস, আমার মন বলছে। হ্যাঁ, বলছে পেঁয়াজ রসুন আদা। হরি বল হরি বল। আর একজন বলছে, মানে যিনি মাটির জিনিস তৈরি করে কুমোর, সে কি বলছে, এই কুমোর হাড়ি কলসি নাদা। আর একজন মুসলমান, সে বলছে দেখ এই ভাইয়া ওসব কেউ কিছু বলছে না, শোন। ওই পাখি বলছে আল্লাহ রসুল খোদা। হরি বল। তার মানে কি মা, গাছের পাখি সে তার ভাষায় কথা বলছে, যার যেমন ভাব তার তেমন লাভ, এক একজন এক এক ভাবে শুনছে। তাই আজ আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, আর কে কি শুনছে, মহাজন বললেন গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, আর সেই বাঁশি কে কি শুনছে জানো, মাতা যশোমতি শোনে ননিদে মাননি। ননিদে মাননি। মা শুনছে যে গোপাল বোধহয় বাঁশি বাজিয়ে আমাকে শোনাচ্ছে, মা আমার বড্ড খিদে পেয়েছে ননিদে। আর নন্দ শোনে এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি। সখাগণ শোনে বাঁশি চলে গোঠে যায়, চলে গোঠে যায়। আমার রাধা রানী শোনে বাঁশি একবার ঘাটে এসো রায়। তাই গৌর হরি বল হরি বল। বাঁশি একবার ঘাটে সুরা। প্রেমময় রাধা রানী আজ রন্ধনশালায় বসে বলিছে সখীরে, ওই দেখ আমার বধূ বাঁশি বাজায়, আমি বাদিনীর ঘরে থাকি কেমন করে যাব বল। সে কি জানে না যে আমি বাদিনীর ঘরে থাকি, মন চাইলে যেতে পারবো না, যখন তখন ওই সর্বনাশা কুলনাশা বাঁশি, সে কি আমার নাম ছাড়া আর কারোর নাম জানে না সখী। রাধারানী শুনলেন, মহাজন বললেন দেখো দেখো রাধা রাধা বলি কানায় পুরে মোহন বাসী। রাধা রাধা বলি কানাই পুরল মোহনবাসী। ওগো শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। আর শিরাধিকার কর্ণে তাহার প্রবেশিল আসি। শুনি ধনী সুবদনী অথির হইয়া, শুনি ধনী সুবদনী অধীর হইয়া, বলে বধূরে ভেটিতে যাব আপনার দিয়া। আর বধূরে ভেটিতে যাব আপনার দিয়া। রায় শেখর কহে এই কথা বটে, রায় শেখর কহে এই কথা বটে। ওগো চলো চলো যাই মোরা মথুরার হাটে। জয় গৌর হরি বল হরি বল। মথুরার হাটে একবার দেখে আসি গো, দেখে আসি গো, আমরা দেখে আসি গো। আমরা দেখে
দেখে আসি গো ওই প্রাণ গোবিন্দের বদন খানি ও গো আর ভাগ্যে হয় কি না প্রাণ গোবিন্দের বদন খানি ভাগ্যে হয় কি না প্রাণ গোবিন্দের বদন খানি একবার দেখে যে আসিব চলো চলো যাই মোরা মথুরার হাটে চলো চলো যাই মোরা মথুরার হাটে একবার চলো চলো যাই মোরা মথুরার হাটে এবার কি হলো বাবা শ্রীমতী রাধারানী আমার বাদিনীর ঘরে বসে কাঁদছে আর এদিকে গোবিন্দ সে রাধা দর্শনের জন্য পাগলের ন্যায় বসে আছে সুবল বলছে এক কাজ কর দেরি না করে তোর লীলার সহায়কারিণী মা যোগমায়াকে স্মরণ কর মা গো যোগমায়াকে বলুন তো যাকে কংস বলেছিল মানে কংসকে বলেছিল যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে নিশ্চয়ই আপনারা সেই বাল্যলীলা আস্বাদন করেছেন কংসের হাত থেকে যখন কংসের কারাগারে মা দেবকীর সন্তান জন্ম নিল অষ্টম সন্তান যাকে নিয়ে গেল বসুদেব গোকুলে আর যে কন্যা সন্তানকে এনেছিল সেই সন্তান কংস যখন তাকে প্রাণে মারবে হাত থেকে উঠে গিয়ে বলেছিল যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে ইনি হচ্ছেন সেই যোগমায়া যোগেশ্বরী যিনি লীলার সহায়কারিণী ভগবানের লীলার সহায়কারিণী যিনি ইনি হলেন যোগমায়া আর মা দুর্গা বা এই যে মা কালী আপনারা দর্শন করছেন ইনি হচ্ছেন মহামায়া এই মহামায়া হচ্ছেন বহিরঙ্গ শক্তি ভগবানের আর যোগমায়া হলেন অন্তরঙ্গ শক্তি যাকে স্মরণ করে ভগবান লীলা করেন তা সেই যোগমায়াকে যেই না স্মরণ করেছে মা যোগমায়া যোগেশ্বরী তিনি বিলম্ব না করে এবার গোবিন্দের মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে তিনি এবার লীলাতে চলে এলেন আসুন এখানে মায়ের গান আমরা গাইব তো আসুন আমরা সবাই শুনে নিই মা আছেন যখন মায়ের গানটা শুনে নিই বিশ্বরূপিণী তুমি মা ওগো মা বিশ্বরূপিণী তুমি মা আমার মা বিশ্বরূপিণী তুমি মা ওগো মা বিশ্বরূপিণী তুমি মা হরি বল। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা গো সর্বমঙ্গলে সবই দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মাগো সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা গো তুমি যা
করে সেটাকে ঘরে তুলি। কিন্তু কেউ যদি একটা বাজার থেকে কটা তাল কিনে আনে, খেয়েছেন কখনো কটা তাল? কেমন লাগে খেতে? তাহলে যারা কালো হয় তারা কি হবে? মিষ্টি। আর যারা কটা হবে? সর্বনাশ, বলবো না, তাহলে আর বাড়ি যেতে পারবো না। কটা তালি দেখলে পরে দূরেতে ফেলা, কটা তাল দেখলে পরে দূরেতে ফেলা। হরিবল, হরিবল, তাইবুর, হরিবল। আমার রাধারানী বলেছে, সখীরে না না, আর আমার বধূকে কষ্ট দিস না। চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখখানি, দে দে সখী আমায় পসরা দে, আমার পরাণ বধূর সেবা দেব। যার লাগি ওই বাদিনীকে ছেড়ে এত দূরে আসা, দে সখী আমায় পসরা দে, ক্ষীর সর নবনী দে, আমি আমার বধূর সেবায় লাগি। দে সখী পসরা দে, আর কাঁদাস না আমার বধূকে। হ্যাঁ, এত করে বলেছিস বলেই তো তিনি কষ্ট পেয়েছেন। দে বলছি, দে সখী পসরা দে, দে দে পসরায়ানি, যার লাগি দিকে গেলি, দে দে পসরায়ানি, যার লাগি দিকে গেলি, সেই ক্ষীর বহনে, সেইখানায় ঈশ্বর নবনে। এবার আমার রাধানী কি করলেন মা? সখীদের কাছ থেকে পসরা নিলেন, নিয়ে কি করলেন? এত বলি মনের সুখে তুলে দিল বধুর মনে, তো বলে মনের সুখে তুলে দিল বধূর মুখে, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার ভজন হইল আচমন করিল তাল, ভজন হইল আচমন করিল তাল, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। এত বলি মনের সুখে দুহার দুহার মুখে, এত বলি মনের সুখে দুহারে দুহার মুখে, এত বলি মনের সুখে দুহারে দুহার মুখে, দুহুরূপের বলি হারি যায়, দুহুরূপে বলে হারি যাই না, দুহুরূপে বলে হারি যাই। দুহুরূপের মাধুরী দেখি আসে নয়ন ভরে, দুহুরূপের মাধুরী দেখি আসে নয়ন ভরে, দুহুরূপের মাধুরী দেখি নয়ন ভরে, দুহুরূপের মাধুরী দেখি আসে নয়ন ভরে, ফুটা গায়ে বৃন্দাবন দাসে, কোন গায়ে বৃন্দাবন দাসে। একবার নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে না, আমরা নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে না, আমার রাধা গোবিন্দের যুগল মিলন নয়ন ভরে দেখে না, আমার ভগবানের জীবন মিলন নয়ন ভরে দেখে না, আর ভাগ্যে হয় কি না হয় নয়ন ভরে দেখে না, আরে ভাগ্যে হয় কি না, আহা রাধা গোবিন্দের যুগল মিলন, আর ভাগ্যে হয় কি না, ভগবানের জীবন মিলন, আর ভাগ্যে হয় কি না, নয়ন ভরে দেখে না গো, নয়ন ভরে দেখে না গো, নয়ন ভরে দেখে না গো। জনিতায় জয় গৌর। রাধা গোবিন্দের মধুর লীলাকে আমরা এবার বিশ্রাম রাখবো। সবাই আমরা সখীবেষ্টিত হয়ে এবার যুগল গুণগান গাইব। দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মধুর লীলা। এখানে আমরা বিশ্রাম রাখছি। রাধানী বললেন, সখীরে আজ যখন মধুর চরণে এসে পৌঁছালাম আর আমি ফিরবো না। সখীরা বললেন, এমন কথা বলিস না রায়, যে ঘরে থেকে এসেছি সে ঘরেই যেতে হবে। সারা জীবনে যদি বধূকে পেতে চাস তাহলে এখন ফিরে চল, বধূকে সেবা দিয়ে চল, আমরা সবাই ফিরে যাই। এবার আমার রাধারানী বধূর বাম পাশে দাঁড়ালেন। আমরা সবাই বধূর বদন দর্শন যুগল দর্শন পাবো। আসুন সবাই মিলে আমরা গাইব। জয় রাধে, জয় রাধে।